145 কিলোমিটার গতিতে বল করা বোলার বাংলাদেশের খুব বেশি দেখা যায় না। গতির ঝড় তোলে নাহিদ রানা নজর কেড়েছেন বিপিএলে এবং কি এলিট ক্রিকেটে এরই মধ্যে কিন্তু অভিষেক হয়েছে। সেই নাহিদ রানা রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে শুনবো তার এই পথ চলার গল্প। নাহিদ, জাতীয় দলের অভিষেক সাদা পোশাকে, এটা একটা স্বপ্নের মতো যে কোনো ক্রিকেটারের জন্য। ওই সময়টা কেমন ছিল? উপরওয়ালা শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা তো ধরেন সবারই ড্রিম থাকে, স্বপ্ন থাকে যে আমি ন্যাশনাল টিমে খেলবো। সো আলহামদুলিল্লাহ আমার ড্রিম হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কোন ক্রিকেটে বেশি ফোকাস করতে চান, সাদা বলের ক্রিকেটে নাকি লাল বলের ক্রিকেটে? এরই মধ্যে কিন্তু অভিষেকও হয়েছে লাল বলে। ছোট থেকে আমি পেস বল করি, তো ওখান থেকেই জোরে বল করতে অনেক ভালো লাগতো। সো ওখান থেকে পেস বোলিং আস্তে আস্তে হয়ে ওঠার অনেক ইচ্ছে জাগে। ক্রিকেটার হিসেবে আমি যখন যেই লাল বল বলেন, সাদা বল বলেন, যখন যেই বলে সুযোগ পাবো আমি ওই বলে আমার বেস্টটা দিয়ে আমার টিমকে জিতানোর চেষ্টা করবো। যদি বলি যে ওয়ার্ল্ড ক্রিকেটে কাউকে এরকমভাবে ফলো করা হয় কি না? আসলে সেইভাবে কাউকে ফলো করা হয় না, বাট বাংলাদেশে তাসকিন ভাই, রুবেল ভাই, তারপরে ধরুন মাসির ভাই, এনাদের অনেক ভালো লাগে। সাকিব আল হাসান ভাই, এনাদের খেলা দেখে বড় হয়েছি। মুশফিক ভাই, সো এনাদের দেখেই আবেগ কি বা অন্য কিছু যা বলেন সব কিছু এনাদের দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা আরও বেশি বাড়ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দ্বিতীয় টেস্টে সাকিব যুক্ত হয়েছিল দলে, কথা হয়েছে কিনা বা কোনো ধরনের পরামর্শ দিয়েছে কিনা তাসকিন, বা কোনো ধরনের পরামর্শ দিয়েছে? হ্যাঁ, সাকিব ভাই একটা কথা বলছে, তুমি নিজের প্রতি নিজের বিশ্বাস রাখবে আর নিজেকে মনে করবা তুমি বেস্ট। আমরা দেখেছি বোলিংয়ে আপনি অনেক গতিতে বল করেন, কিন্তু লাইন লেন্থে অনেক সময় সমস্যা হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে কোচিং স্টাফরা জাতীয় দলের তারা কোনো পরামর্শ দিয়েছে কিনা, বা আপনার যে শুরুর দিকের যারা কোচ রয়েছে তাদের সাথে কোনো কথা বলেছে? অবশ্যই, যখন যার সাথে থাকি, ধরেন এখন যেমন তালা সারের সাথে ওনার সাথে কাজ হয়। আর ক্রিকেটে ধরেন সচিন টেন্ডুলকার ক্রিকেট শেষ করে দিয়েছে, তারপরে উনি বলছে যে আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। সো আমি তো কেবল স্টার্ট করি, সো আমার অনেক কিছু শেখার আছে। আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান? রঙিন পোশাকে বলেন বা সাদা বলের পোশাকে বলেন, কত উইকেট নিতে চান, এই ধরনের কি স্বপ্ন রয়েছে? আমি যখন জেনে সুযোগ পাবো আমার বেস্টটা, মানে থাকে না যে আমি অনেক দেখতেছি এরকম কোনো কিছু না। আমি যখন জেনে সুযোগ পাবো আমি চেষ্টা করবো আমার টিমকে জিতানো, আমার বেস্টটা দিয়ে। তারপরে উইকেটের শিকারের দিক থেকে আমরা দেখি যে পেস বোলাররা বা ওয়ার্ল্ডের অন্যান্য পেস বোলাররা অনেক বেশি উইকেট শিকার করে থাকেন। সেই জায়গায় আপনার কোনো লক্ষ্যমাত্রা আছে? অবশ্যই সবার লক্ষ্য থাকে, ইন্টারন্যাশনালে ইচ্ছা আছে, আমি বেস্ট হওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়, আপনারা দোয়া করেন। আপনি আসলে এখন যেহেতু সাদা পোশাকে অভিষেক হয়েছে, রঙিন পোশাকে হয়তো বা আপনি ভালো করলে সুযোগ পাবেন, নিজেকে পলিশ করার বা কাজ করার জন্য কি করছেন, কি পরিশ্রমগুলো করছেন? একজন পেস বোলার হিসেবে যা যা ভালো লাগে সবই করতেছি কোচদের সাথে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুভেচ্ছা রইল আপনার। শুনছিলেন নাহিদ রানার গল্প, এবং তিনি আসলে যেটা বলছিলেন যে আসলে বাংলাদেশ দলের হয়ে বেস্ট ক্রিকেট খেলতে চান, সেরা হতে চান। নাহিদ রানা তার লক্ষ্যে এবং স্বপ্নে পৌঁছাক, সেই প্রত্যাশা আমাদেরও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।